বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি রুমা ফ্রেন্ড ঢাকা থেকে আবারও চলে আসলাম তোমাদের মাঝে। আশা করি আমার সকল লাভিয়ার ভিউয়ার্স যারা আছো সবাই খুব ভালো আছো আর তোমাদের ভালো এবং সুস্থ থাকা কামনায় আজকে আমার এই ছোট্ট মিনি ব্লগ জার্নি। আজ সকাল সকাল আমি যেসব কাজগুলি করে নিয়েছি খুব অল্প সময়ের মধ্যে ঝটপট, যেহেতু আমি একটু লেট করে উঠেছি, লেট করে ঘুমিয়েছি আর লেট মর্নিং আর কি বলতেই চলে, একটু লেট করে প্রায় 10টার পরপরই উঠে গেছি, 9:30টার পরপর আর কি, 10টা প্রায় বেজে গেছিলো। তো 2 ঘন্টার মধ্যে আমি কিভাবে আমার টুকিটাকি সকালের কাজগুলি সেরে নিয়েছি সেই জার্নি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আশা করি আমার সকল লাভের ভিউয়ার্স কাছে ভালো লাগবে। আর সকালে দেখতেই পাচ্ছ, সকালে কিন্তু আর মিষ্টি আর হচ্ছে সানা আর হচ্ছে পরোটা বানিয়েছিলাম, এটা দিয়ে আমি সকালে নাস্তাটা সেরে নিলাম। আর এই তো ঘরের কাজে চলে এসেছি। দেখো রাত্রে বেবি এখানে ছোট্ট নূরসোনা, যেটাকে বলি আমি টাকু, ওই টাকু এইভাবে খেলে সব কিছু এলোমেলো করে আল্লাহঝাল্লা করে ফেলায়, যার কারণে দেখা যায় আমার গুছানো ঘর থাকলেও রাত্রে কিন্তু আমি অনেকটাই কাবার করে রাখি যাতে সকালে আমার কাজটা হালকা হয়। আর এগুলোকে আমি সকাল রাতে কিন্তু ক্লিন আউট করে ঝেড়ে পোছে রেখেছিলাম, যেহেতু একটু খেলেছে তো আর তেমন নাই, তাই আমি একটু শুধু উপরে যে ডাস্টগুলি থাকে ওইগুলিকে একটু ঝেড়ে পোছে নিয়েছি। আর পাশাপাশি আমি এই সাথে খাবারের পরপরই আমি যেসব কাজগুলি পড়ছি, ছেলেকে কিন্তু খেলতে বসেই দিয়ে আসছি, কিন্তু এক জায়গায় থাকতেই চায় না, ও শুধু আমাকে আইসা পেন দিব, বিরক্ত করবো, কুল উঠতে চাইবো। আর এই খেলনাগুলিকে আমি কিন্তু এখন এখানে স্টোর করে রাখছি। আর এটা কিন্তু হচ্ছে দেখো কর্নার সুকেস, এখানে কিন্তু অনেক ধরনের অনেক কিছু রাখা হয়, বাট এটা পুরো খেলনা দিয়ে ভরা ছিল। আর নূর এসে বলবো যে মা ও বুম বুম বলে, ঠিক আছে, ও বুম বুম বলে মানে হচ্ছে ওর গাড়িটা দিতে হইব, একটা একটা করে বের করতে করতে ওটা খালি করে ফেলাইছে। আর এই তো আমি এখন সেন্টার টেবিল যেটাকে বলা হয় সেটা ক্লিন আউট করে নিয়েছি, জাস্ট একটা শুকনা কাপড় দিয়ে এটাকে ক্লিন করে রেখেছিলাম রাত্রেই। আমি প্রতিদিনই যখন এখানে বসি বা খাবারের পরপর কিছু খাই, আমি সাথে সাথে ক্লিন আউট করে রাখি, কারণ প্রতিদিনের কাজ প্রতিদিন করলে কিন্তু কাজ জমে থাকে না, তারপর অনেক সময় অলসতার কারণে অনেক কিছুই জমে যায়। এই তো বন্ধুরা দেখো আমি কিন্তু হেলমেটটাকে ভালো করে একটু ক্লিন করে মুছে নিয়েছি, এটাকে আমি মাঝে মধ্যে কয়েকদিন পরপরই ক্লিনজার দিয়ে ক্লিন আউট করি। আর যেহেতু আজকে একটু ক্লিন আছে তাই আর কোনো ক্লিনজার ইউজ করি নাই, জাস্ট সুতি কাপড় দিয়েই সব কিছু ক্লিন আউট করে নিচ্ছি ঝেড়ে টেরে। আর এখন টেবিলটা কালকে আসলে আমার কমপ্লিট করে ক্লিন করা হয় নাই, মোছা হয় না, একদিন না পরিষ্কার করলে দেখা যায় এটার উপর অনেক ডাস্ট পড়ে যায়, চারপাশে অনেক কারখানা, যাই হোক একবার অনেক আগে বলছি কোনো ভিডিওতে হয়তো বা, আশেপাশে অনেক কারখানার এরিয়ার মধ্যে মাঝামাঝিতে আমরাই থাকি, যার কারণে সব কারখানা ধুলা বালি রাস্তার সব কিছু একবার সরাসরি জানলা ব্যালকনি দিয়েই আইসা পড়ে। তারপর এগুলিকে ক্লিন আউট করে ঝেড়ে টেরে রাখছি। আর যেহেতু গাছটা আমার ক্লিন করতে হবে, এই জন্য এই পর্যায়ে আমি কিন্তু আমার যে ছোট ছোট মানি প্ল্যান্টগুলি ছিল আর হচ্ছে ব্যাম্বু স্টিক, এগুলিকে আমি একটু বেসিনে ক্লিন করে নিচ্ছি। আর বেসিনটাও নোংরা হয়ে গেছে, কারণ ছোটো বেবির ওই যে বড় ছেলের আর বরের জুতো পরিষ্কার করার পর যে ইয়াটা দিয়ে পরিষ্কার করি, ওই দেখা যায় ওই পরিষ্কারের যে ন্যাকড়াটা থাকে ওইটা যদি আমি এখানে ধুইলে যে ময়লা দিয়ে আবার বেসিনটা কালচে হয়ে যায়, যার কারণে আমার আবার কি করে হয় কষ্ট, আবার দ্বিতীয়বার করে বেসিনটাকে পরিষ্কার করতে হয়। এই তো বন্ধুরা দেখো অনেক তাড়াহুড়ো করে কাজগুলি করছিলাম স্পিডে, কিন্তু আসলে সব কিছু তার ওইভাবে স্পিড দেখানো যায় না, যেটা আমি পেরেছি যতটুকু করার ওইভাবেই আমি করে দেখেছি। আর তাই ভাবলাম এই পাশাপাশি বেসিনটাকে আমি একটু ক্লিন আউট করে নিই। আর এই মুহূর্তে যারা ভুলে গেছো সাবস্ক্রাইব করতে অথবা কমেন্টস বা লাইক দিতে, প্লিজ সবাইকে আবারও বলছি একটা লাইক দিয়ে যাবে অবশ্যই। আর আমার ভিডিওর কোয়ালিটিটা কেমন লেগেছে বা কোন কাজের ধরনটা, আসলে আমি খুব সকালে উঠি নাই, সরি বন্ধুরা, আমি আসলে প্রায় 9:30টার পরপরই উঠে গেছি, ফ্রেশ হতে 10টা বেজে গেছে, যার কারণে ভাবলাম আজকে লেট হয়ে গেছে, তো আমাকে একটু দেরি করে উঠলেই কিন্তু ঘুমলে দেখা যায় কাজগুলি কিন্তু প্রেশার পড়ে যায়, তখন কিন্তু আমি খুব ঝটপট করে কাজগুলি করে নিই। তাই ভাবলাম যেহেতু আজকে লেটই হয়ে গেছে, তাহলে আজকে আর কি করব, মর্নিং একটা ভিডিও আপলোড করি তোমাদের সাথে আর সেটা শেয়ার করি, আশা করি সবারই ভালো লাগবে। আমরা গৃহিণীরা কিন্তু এভাবে করে থাকি। আর এই দেখো এখানে চারপাশে কিন্তু অন্ধকার, কাজ করতে করতে কারেন্ট চলে গেছে, তো আমি যদি আবার কারেন্টের অপেক্ষা বসে থাকি তখন কিন্তু আমার আর লেট মর্নিং থাকবে না, লেট হচ্ছে দেখা যায় আফটারনুন হয়ে যেতে পারে। তাই আমি ভাবলাম ভিডিওটা অফ না করে আমি হচ্ছে এরিয়ার মধ্যেই চালাই দিই, আমার ভিউয়ার্স অবশ্যই বুঝতে পারবে, কারণ কারেন্ট আর হচ্ছে সময় ওয়াইফাই এগুলি আসলে সব সময় ধরে বেঁধে রাখা যায় না, ওদের নিজের গতিতে ওরা চলে। দেখো বেসিনটা কিন্তু খুব সুন্দর করে ক্লিন আউট করে নিয়েছি। আর সাথে সাথে এটার বেসিনের উপরে সাইডটাও আমি যে ব্রাশে হোল্ডার যেটা ছিল সেটাও ক্লিন আউট করছি। যাই হোক এখন আমি কিচেনে চলে যাব। আর কিচেনে সকালে কিন্তু একবার আমি নাস্তা করার পর এগুলি ক্লিন আউট করেছি, বাট এটা হচ্ছে সেকেন্ড টাইম। বড় এনেছিল তোমার সিঙ্গারা দিয়ে সস দিয়ে আর হচ্ছে সালাদ দিয়ে খেয়েছিলাম, তো ওইটা আর কি তোমার সাথে শেয়ার করি না, কারণ ও সব কিছু ভিডিও শ্যুট করলে একটু মাইন্ড করে যে প্রত্যেকটা জিনিস কি সব কিছু শ্যুট করতে হবে দেখাইতে হইব, আসলে ওই জিনিসগুলি বুঝে না, এখন ওর কাছে আসলে একটু বুঝের একটু আছে।
জানি না আসলে অনেকটাই সাপোর্ট আমাকে করে, তারপরে মাঝে মাঝে কিছু জিনিসই করে, তাই আমি আর ওর খাবারটা আর কীভাবে করে না স্কিপ করেই দিলাম। আর এই তো আমি এখন প্লেট বাটিকে একটু জাস্ট শুধু ময়লাটা উপরে থেকে সরিয়ে নিয়ে তারপর এটাকে মেজে তারপর ধুয়ে নিব। তারপরে দেখা যাচ্ছে সকালে যদি আমার কিচেনটা ক্লিন আউট থাকে, আমার রুমটা ফ্রেশ থাকে, দেখবে সব গোছানো থাকলেও কাজটা কিন্তু অনেকটা হালকা হয়ে যায়। আর এটা আমি সব আপিদেরই দেখি, অনেক ভিডিও যখন দেখি অনেক কমেন্টস করি। আর যারা ভিডিও করি পাশাপাশি আমার একটা ছোট্ট বেবি আছে, তাকে শোনো অনেক মানে জ্বর ঠান্ডার পর থেকে অনেক পেইন দেয়, মানে আমাকে কোনো কিছু করে আসলে শান্তি দেয় না। যার কারণে দেখা যায় আমি আসলে সবার ভিডিওর অ্যান্সারটা বা কমেন্টস যারা করে অনেকের উত্তর হয়তো অনেক লেট করে দেই। তোমরা আপনারা কেউ কিছু মনে করো না প্লিজ, আমি কিন্তু অনেক কাজ নিয়ে ব্যস্ত থাকি। তোমরা কিন্তু যারা আমার ভিডিও কন্টিনিউয়াসলি দেখো তারা জানো আমার মেশিনে কাজ আছে, তারপর আমার পার্লারে টুকিটাকি কাজ করতে হয়, প্লাস আমার অনলাইনে কিছু ওই যে ড্রেসের অর্ডারই আছে ওগুলি কনফার্ম করে এনে তারপরে কমপ্লিট করে পৌঁছায় দিতে হয়। প্লাস আমি আবার নতুন একটা বিজনেস শুরু করছি, তো ওইখানেও আমার সময় দিতে হয়। আর তারপর আমার ছেলে, সংসার, হাজব্যান্ড আর আমার নিজের সময়, আমার নিজের জন্য কোনো সময়ই পাই না। তারপরেও চেষ্টা করি সব কিছু সঠিকভাবে টাইম মতো করার। আর এই দিনের মধ্যে একটা সময় আমি শুধু ধরে বেঁধে গুছিয়ে রাখি যে এই সময়টা আমি কাউকেই দিব না, এটা আমার বন্ধু আর আমার ভালোবাসা বন্ডিংদের পার্সনের জন্যই, আর কারোর জন্য না। কারণ এখানে আসলে আমি আমার সব কিছু শেয়ার করতে পারি, তোমাদের সব কিছু শুনতে পারি, জানতে পারি। আর যার কারণে ভালোবাসার একটা অন্ধবিশ্বাসের মতো ভালোবাসা সৃষ্টি হয় আমাদের মাঝে। না দেখেও কিন্তু আমরা অনেকে ভালোবেসে ফেলি, না দেখে কিন্তু তাদেরকে আমরা খুব মিস করি। এটাই কিন্তু একটা ভালোবাসা, যেটা কি বলে না, ছায়া থাকলে মায়া থাকলে ছায়া, এরকম একটা কথা আছে, আমি আসলে বুঝিয়ে বলতে পারতেছি না, কিন্তু এরকমই হয়। আসলে আমরা না দেখে অনেকে অনেক গভীর থেকে ভালোবেসে ফেলি, যার ভালোবাসার একটা বন্ডিং সৃষ্টি হয়ে যায়। এই তো বন্ধুরা, কথা বলতে বলতে কিন্তু আমি আমার কাজের সব ধরন একটা একটা করে দেখিয়ে দিয়েছি। আমি কিন্তু সব কিছুই টুকরি করে রেখেছিলাম, তারপরও দেখা যাচ্ছে এলোমেলো হয়ে যাচ্ছে। আর যেহেতু কারেন্ট চলে গেছিলো, অনেক কাজ আমি স্কিপ করে এভাবে করে নিয়েছি। আমি পুরো ঘরটাকে সম্পূর্ণ কাজগুলিকে ক্লিন আউট করে নিয়েছি। আর টাকুকে দেখো ওকে কুলে নিয়ে কিছু ভিডিও আমার করতে হয়েছিল, আর এখন কুলে থেকে নামিয়ে দিয়েছি। ও বই খাতা নিয়ে পড়াশুনো করছে, আর ও কিন্তু বই খাতা ছিঁড়ে ফেলে। ওর বড় ভাইয়ের অনেক বই ছিঁড়ে ফেলাইছে, আর ওর জন্য কিন্তু ওর বড় ভাইয়ের মারছেও, কিন্তু তারপর ওর লজ্জা হয় না। ওর লজ্জা কী পাবে বলো, ছোটো মানুষ বুঝেই না। আর এখানে দুষ্টু করতে বসে গেছে, দেখো গেঞ্জি দুষ্টু করতেছে। আর এখানে যে 24 ইঞ্চি যে টিভিটা আছে ম্যানিটরের, তো ওইটাকে নিয়ে দুষ্টামি করতেছিল। আর আমি পাশাপাশি জায়নামাজগুলি এলোমেলো হয়েছিল, নামাজ পড়ার সময় একটা টান দিয়ে আরেকটা ওর বাবা ফেলে দেয়। তো জায়নামাজগুলি ভাঁজ করে রাখতে আমার খুবই ভালো লাগে, এলোমেলো দেখতেই ভালো লাগে না। তো এগুলি ভাঁজ করে এখানেও রেখে দিলাম এই এয়ার কুলারের ওপরে। আর শীত তো প্রায় এসেই পড়লো বন্ধুরা। আর মানি প্লান্টটাকে আজকে ভাবলাম আমি এখানেই সেট করি, সবসময় ওইখানে করতাম অন্য জায়গায়। আর বাইরে খুব বৃষ্টি হচ্ছিল, আমার টাকু বৃষ্টি আসলে 2 হাত বের করে তারপরে দোয়া করবে আল্লাহুম্মা সাইবেন নাফিয়া করে মুখিয়ে দিয়ে দিবে। এটা আমি ওকে একদিন শিখাইছি, বৃষ্টি আসলে কন্টিনিউয়াসলি এই কাজটা করে, কিন্তু আজকে করতে বলতেছি ভিডিও করবো, করতেছিল না। যাই হোক, তোমাদের আর ওইভাবে শেয়ার করে দেখাতে পারলাম না। আজ এই পর্যন্ত বন্ধুরা, যারা সাবস্ক্রাইব করতে ভুলে গেছে অবশ্যই সাবস্ক্রাইব করে কমেন্টস করে আমাকে জানিয়ে দাও। ভালো থেকো, আল্লাহ হাফেজ।